অস্ট্রেলিয়ার জলপথের গভীরে এমন একটি প্রাণী রয়েছে যা এতটাই অদ্ভুত এবং অন্যতম যে এটি বিজ্ঞানীদের হতবাক করেছিল। চিনে নিন এই প্রাণীটিকে। এই প্রাণীটির নাম প্লাটিপাস। 1700 সালের শেষ দিকে যখন ব্রিটিশ বিজ্ঞানীরা প্রথম প্লাটিপাসের নমুনা পেয়েছিলেন, তারা মনে করেছিলেন এটি একটি প্র্যাঙ্ক। একটি পশমযুক্ত শরীর, হাঁসের মতো ঠোঁট, বিভারের মতো লেজ। কিন্তু এটি প্র্যাঙ্ক ছিল না। প্লাটিপাস প্রকৃতির অপ্রত্যাশিত বিস্ময়ের এক নিদর্শন। এবার এই অদ্ভুত প্রাণীটিকে একটু বিশ্লেষণ করি। এর আইকনিক ঠোঁট শুধুমাত্র সৌন্দর্যের জন্য নয়, এতে 40,000-এরও বেশি ইলেকট্রো রিসেপ্টর আছে, যা প্লাটিপাসকে পানির নিচে চোখ, কান এবং নাক বন্ধ রেখেও শিকার করতে সাহায্য করে। হ্যাঁ, এরা বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে শিকার খুঁজে পায়। পুরুষ প্লাটিপাসের পেছনের পায়ে একটি স্পার রয়েছে, যা একটি বেদনাদায়ক বিষাক্ত আঁচড় দিতে পারে, তবে এটি মানুষের জন্য প্রাণঘাতী নয়। এই প্রাণীটি স্তন্যপায়ী হলেও অধিকাংশ স্তন্যপায়ীদের মতো নয়। প্লাটিপাস ডিম পাড়ে। মা তারপর 10 দিন ধরে ডিমের চারপাশে গোল হয়ে বসে থাকে যতক্ষণ না ডিম ফুটে। ডিম থেকে বাচ্চা বের হওয়ার পর মা তাদের দুধ খাওয়ায়, তবে স্তনের মাধ্যমে নয়, বরং তার ত্বক থেকে দুধ নিঃসৃত হয়। প্রাণীটি একটি স্তন্যপায়ের বৈশিষ্ট্যকে বদলে দেয়। প্লাটিপাস শুধুমাত্র অস্ট্রেলিয়াতেই পাওয়া যায়, মিঠা পানির নদী এবং জলাশয়ে। কিন্তু তাদের টিকে থাকা এখন হুমকির মুখে। আবাসস্থলের ধ্বংস, জল দূষণ এবং ক্লাইমেট চেঞ্জের কারণে তাদের বাসস্থান কমে আসছে। এই অসাধারণ প্রজাতিটি রক্ষা করার জন্য চেষ্টা এখন অত্যন্ত জরুরি। এর ইলেকট্রোসেন্সিং ঠোঁট থেকে বিষাক্ত স্পার পর্যন্ত, প্লাটিপাস প্রমাণ করে যে প্রাকৃতিক বিশ্ব বিস্ময়পূর্ণ। প্লাটিপাস আমাদের পৃথিবীর জীববৈচিত্র্যের অসাধারণ দিকটি মনে করিয়ে দেয়। এটি আমাদের বিবর্তনের ধারণাকে চ্যালেঞ্জ করে, স্তন্যপায়ী, পাখি এবং সরীসৃপের বৈশিষ্ট্য একত্রিত করে। প্রাণী জগতের আরও অবিশ্বাস্য গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।